তিনটা গুণ আছে যার, সে জান্নাতে যাবে। এক, ধনী মানুষ হলেও দান করে, 1000 লাখ টাকা করে। গরিব মানুষ হলেও দান করে, 10 টাকা করে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে, সে জান্নাতে যাবে। এক। দুই, অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, সে জান্নাতে যাবে। আল্লাহ বলছেন এই কথা, আমি বলিনি। রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না, কোনো কাজ। লবণ বেশি হয়ে গেছে বউকে, তখন গালি দেওয়া হবে না, তখন মারা হবে। আর আমার দিনী বোনদেরকে বলছে, এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো। আপনাদের আমি বলছি, জীবনে দুইটা কাজ করবেন না। একটা অভিমান, এটা করবেন না। আর একটা প্রতিবাদ, এটা করবেন না। প্রতিবাদ কি? হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন, এ হলো প্রতিবাদ। প্রতিবাদ করিয়েন না, শয়তানের সুযোগ হবে না। অভিমান, অভিমান কি জিনিস? কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলে না, কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে, তো নিয়ে গেলে না। তো এর নাম অভিমান। অভিমান যদি করেন, তখন শয়তান বলবে, না পূরণ হলে শয়তান বলবে, এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না। আর আগেরটাও করেনি, এখনো করেনি, কোনোদিনই করেনি। শয়তান খালি বলবে কোনোদিন করে না। তখন আপনি বলবেন, হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো। সকালবেলাতে তখন আপনি বলবেন, তোর ভাত খাবো না, তালাক দিয়ে দে এক্ষুনি। তখন ওই খেপে গেছে, তালাক দিয়ে দে, তুই এক্ষুনি তালাক দিয়ে, তোর বাড়িতে থাকবো না, এক্ষুনি তালাক দিয়ে দে। ও চাপে পড়েছে, যা 1 তালাক 2 তালাক দে, 1000 তালাক দিলাম, যা। যেমন তালাক দেওয়া শেষ হয়েছে, তেমনি শয়তান চলে গেছে, আর নেই। যেমন শয়তান চলে গেছে, ওরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছেলে যে 3টে আছে, 3টে ছেলে মেয়ে আছে। শয়তান কিন্তু এখন আর নেই, ওই পর্যন্ত ছিল। সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একবারে হঠাৎ করে এমনিতে লাগিয়ে দিতে পারে।